সবচেয়ে বড় শক্তি সঞ্চয় করতে হবে ঈমানের শক্তি। হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে আয়েশা বৈশা তিনটা প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল। প্রথম প্রশ্নটাই ছিল মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল কি ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন রসুল জানেন না এই জন্য? রসুল এটা জানেন না এই জন্য প্রশ্ন করেছেন? আপনাদের কি ধারণা? কথা বুঝে না। রসুল কি এটা জানেন না এই জন্য প্রশ্ন করেছেন জিবরিল? আনেওয়ালা উম্মতকে শিখাবার জন্য, বুঝাবার জন্য জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করে এটার উত্তর আল্লাহ রসুলের মাধ্যমে দিয়ে গেছেন, যা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার জন্য জরুরি। মাল ঈমান। 2 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। কয়টা প্রশ্ন করেছেন ভাই বলেন তো? প্রথম প্রশ্নটা কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলেন না কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। 3 নম্বর প্রশ্নটা করেছেন ইহসান সম্পর্কে। এগুলি অনেক লম্বা আলোচনার বিষয়, সেদিকে যাওয়া যাবে না, আমি শুধু সূত্রটা বলছি, কিছু একটা কথা বলবো। তাহলে ঈমান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করেছেন। কতগুলি জিনিস আছে এটা ঈমান। ঈমান কলবি শাই, কলবের মধ্যে জায়গা দিতে হয় ঈমানের। ঈমানের জায়গাটা কোথায় বাবা বলেন তো? ঈমানের জায়গা হলো কলব, সেখান থেকে ঈমানের উৎপত্তি শুরু হয়। ব্যাখ্যা যাওয়া যাবে না। 2 নম্বরে বলছেন ইসলাম। ঈমান সম্পর্কে যে প্রশ্নটা রাসূলকে জিবরিল আলাইহিস সালাম করেছিলেন, সেগুলাকে ইলমে আকায়েদ বলা হয়। আকীদাগত ব্যাপার, মুসলমানদের কি বিশ্বাস রাখা লাগবে, দিলের মধ্যে মুসলমান কি জিনিসগুলি জায়গা দিবে, সে আকীদাগত জিনিসগুলি সম্পর্কে আল্লাহ রাসূল সংক্ষেপে বুঝিয়ে দিয়েছেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কলেমাটা মুখস্থ আছে? উজানি এলাকার মানুষ থাকারই তো কথা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই 6টা কলেমাকে পরিপূর্ণ দিলের থেকে অন্তরের মধ্যে জায়গা দেওয়া, বিশ্বাস করা, এটাকে ইলমে আকায়েদ। কি বলে বাবা বলেন? ইলমে আকায়েদ, আকীদার বিষয়, যেগুলির একটা না থাকলে সে মুমিন হতে পারবে। এতক্ষণ অনেক আওয়াজ দিয়েছেন, আমি শুনছি। ফজল, আমাদের ফজল হিসাবের সাথে কিন্তু অনেক বড় বড় আওয়াজ দিয়েছে। এখন আমরা দূরের থেকে আসছি দেখে আমাদের সাথে উনসিয়ত কম, মহব্বত কম, এই জন্য আওয়াজও কম। তাহলে এই 6টা বস্তুর মধ্যে প্রত্যেকটা দিলের অন্তরের অন্তঃস্থলে মা লাহা ওয়া মা আলাইহা পরিপূর্ণ জায়গা দেওয়ার নাম হলো ইলমে আকায়েদ। এগুলি আকীদাগত বিশ্বাস রাখা। এগুলি বিশ্বাস না রাখলে, এই যে এখন কাদিয়ানীদেরকে অমুসলমান বলতে হয় কেন? এই ইলমে আকায়েদের মধ্যে এসে সমস্যাটা আছে। ইলমে আকায়েদের দিক থেকে আল্লাহর হাবিব কি সর্বশেষ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী আসবেন না, আর না এই অর্থটা, না আমাদের নবীর পরে আর কোন নবী নাই। দুইটার মধ্যে কোনটা অর্থ বুঝবেন আপনি? অনেকে বুঝে নাই, মারপেস বুঝে নাই। আমাদের নবীজির পরে আর কোন নবী, যদি বলা হয় আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না,
এটা ঠিক হবে না নাই ঠিক হবে? সবাই বুঝেন? লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। আসবেন না বললে সমস্যা আছে, কারণ নবী আরেকজন আসবেন। ঠিক না ভাই? ঠিক। কে উনি বলেন? আরেকজন নবী আসবেন। বলে না কেন আসবেন? কি আসবেন না? উনি কে? হযরতে ঈসা আলাইহিস নবী। তাহলে যদি আমাদের পরে আর কোন নবী আসবেন না বলেন, কথাটা সহি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে রাসূলের হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার পয়গম্বর ঈসাকে আমি মৃত্যু দিব, ওয়া রাফিউকা ইলাই, এবং তাকে আমি আমার আসমানে উঠাই নিয়েছি সসম্মান। জিন্দা না মৃত্যু? বলেন জিন্দা না মৃত্যু? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, সেইখানে জিন্দা অবস্থায় আছেন, কিন্তু তিনি আবার আসবেন। আসার উপরে আপনাদের বিশ্বাস আছে? সকলের? যদি বিশ্বাস না থাকে, ইমানদার ভালো করে, তাহলে নবী আসবেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন, যে উনি কেমন কথা হইল? হ্যাঁ, বুঝতে হবে। রাখেন, কথা শেষ হয়নি। আসলে এটা বলার উদ্দেশ্য ছিল না। এই ইলমে আকায়েদের কথা বলতে যাইয়া এই কথাটা চলে আসছে হিসাবে বলতেছে। নবুয়তের মর্যাদা বেশি না উম্মতের মর্যাদা বেশি? সবাই বলেন আওয়াজ দিয়া। ভাইয়েরা ওই কোনায় কোনায় বসছেন, বোঝা যায় না কথা? আমার সামনে খালি, কিন্তু ওই দিকে চলে গেছে, আরেক দিকে খাল কাটটা চলে গেছে, ওই দিক দিয়ে যেন মাছগুলি যাই দিয়ে ধরতে পারে। ওইখানে কি ফ্যানের বাতাস আছে নাকি? তাহলে সামনে, আলোচকের সামনে থাকলে বরকত বেশি। দূরের থেকে সামনে আসে না, ওনারা ওই দূরে ছিল। দেখবো এবার সামনে কি আসতে মনে চায়? একটু দেখেননি, একটু এই সামনে আসতে লারা দিলে দুই একজন যাইবার সুবিধা পাবে, কারণ অনেকে এতক্ষণ যাইতে চায়, যাওয়ার মতো সুযোগ পায় না। এই সুযোগে আপনারা একটু সামনে আসলে উনি আসতে পিছন থেকে যাবো। উজানি এলাকার মানুষ একটু আসেন, সামনে আসেন, আমার সামনে আসেন, দেখি মানুষ অল্প তো, সিটে চিটে রাখলে এটাকে আমরা মিছিল করতে বসছি নাকি, যে ছড়াই ছড়াইয়া রাখলে বেশি মানুষ দেখা যাবে? তো মিছিল না, তা আলোচনা বিষয়। আর যিনি এটুকু কথা যিনি মানতে পারবেন না, উনি কি ওয়াজ শুনতে বসছেন? আমি তাকে কি ওয়াজ করব? হ্যাঁ, কি ওয়াজ করবেন? যে নিজের ভিতরে এতটুকু অহমিকা গরুরে নিয়ে বসে আছেন যে আমি এই হুজুরের কথা শুনবো কেন, তাহলে বোঝা গেল তার আলোচনা শোনাটা আপনার জন্য ঠিক হবে। এই আলোচনার থেকে হেদায়েত আসবে। आगे तो निजेर अवस्था की मिटाते হবে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। অনেক সময় দেখা যায় আপনারা তো অল্প মানুষ, বড় বড় মসজিদের মধ্যে পুরা মাঠ ছড়িয়ে আছে, ওইখানে চারজন, ওইখানে দুইজন, ওইখানে তিনজন। এটা মসজিদের আদব নয়, এটা গানের আসন নয়, এটা কোরআন এবং হাদিসের মজলিস, যেখানে ফেরেশতাদের বেষ্টনী দেওয়া থাকে, রহমত আর সাকিনা নাজিল হয়, সেখানে বসার একটা আদব আছে, আছে না নাই? ক্লাসের ছাত্র একজন ওইখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, এর কি ছাত্র? ওস্তাদ তাদেরকে পড়াবে? এই জন্য এই ওয়াজ মাহফিলগুলি এগুলি সবকের মতো, ক্লাসের। কারণ আপনারা এখন যে হাদিসের দরসে বসে বসে পড়ার মতো সেই সময় নাই, সেই বয়সও নেই।
এই জন্য এই মৌসুম আসলে ওলামায়ে কেরামদেরকে ডেকে তাদেরকে কিছু কোরআন হাদিস পড়ানো হয়, এই হিসাবে তারা ছাত্র হয়ে যায়। সেই ছাত্র হয়ে গেলে ওস্তাদ থেকে ছাত্রের মাকাম বেশি। তাহলে বুঝলেন কি ব্যাপার, ঠিক না ব্যাঠি? আমি তালেবুল আলম হয়ে থাকতে ভালোবাসি। দারুল দেওবন্দের সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি প্রত্যেকটা দিন সব তালেবুল আলমের সাথে সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে মওত পর্যন্ত তালেবুল আলম হিসাবে কবুল করো। এত বড় মানুষ তালেবুল আলম হিসাবে রাস্তা সুবিধা অনেক। তো বলতেছিলাম ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আমি সেখানে বলছি নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি? চুপচাপ করে থাকলে তো জবাব হবে না। বলেন নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি? নবুয়তের দাম বেশি না উম্মতের? এখন তো ফেসলা এখানে অনেকটা একটা গরমিল খাচ্ছে। আমি বুঝতেছি যেটা ভিতরের মধ্যে লালন করতেছিলেন সেটা পরিষ্কার হওয়া দরকার। নবী সিলেক্টেড নয়, ইলেকশনে নয় সিলেক্টেড, কোন নির্বাচনের দ্বারা নবী হয় না, আল্লাহ প্রদত্ত নবুয়ত হয়। একটা জায়গার মধ্যে এসে আমরা হোঁচট খাচ্ছি, সেটা হলো কি আমরা সবসময় বলি যে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত হলাম আমাদের নবীদের উম্মত। আমরা উম্মতের দিক থেকে অন্যান্য নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ। এইখানে ভুল কথাটা আমরা লালন করতেছি, এটা সঠিক নয়। নবীর দাম বেশি উম্মত থেকে, এটা বুঝতে হবে। ঠিকই আশ্চর্য কথা, কেউ কেউ বলতেছে উম্মতের দাম বেশি। এই জন্য কারণ কিছু কিছু বক্তারা আমরা ওয়াজ করতে যাইয়া আমরা অনেক সময় বলছি অমুক নবী বলছে, হ্যাঁ আমি যদি আখির জামানার নবী না হইয়া উম্মত হইতাম, এই হইতাম সেই হইতাম, এগুলি কত সরিহ দলিল লাগবে, শুধু মুখের কথা বললে চলবে। নবীর দাম বেশি উম্মত থেকে। যেখানে আকীদাগত মাসালা রয়েছে, কোন নবী সম্পর্কে যদি কোনো মানুষ এই আকীদা পোষণ করে নবী গুনাহগার, এই কথা বলার সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যাবে, একটা সেকেন্ড দেরি হবে না, নবী গুনাহগার। আপনারা কি বলেন? এই আকীদা হইল ইহুদি নাসারাদের আকীদা। তাদের যুক্তি কি জানেন? সময় কম, রাত বেশি, কথা বললে এগুলি শর্ট করে করে বলাও যায় না, সময় কম। ইহুদি নাসারারা তাদের আকীদা হলো সমস্ত নবীরা গুনাহগার। বলে নাউজুবিল্লাহ। সমস্ত নবীরা কি? তাদের দলিল কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। কি বল, খাইছি কি খায় নাই? খায় না? এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে একটা শব্দ বলছেন, ফাআসা আদামু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন করেছেন। এই জন্য তিনি সাময়িকভাবে তিনি যেন কেমন একটা হতাশা অবস্থার মধ্যে পড়ে গেলেন। তো আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করলেন। তো আল্লাহ পাকের হুকুম অমান্য করলে এটাকে গুনাহ বলে। কি বলে? অল্প সময়ের জন্য কথাটা বুঝে নেন। যদি আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে তাকে কি বলে? আল্লাহর হুকুম পালন করলে কি হয়? সওয়াব হয়। পালন করলে, না মানলে গুনাহ। আদম আলাইহিস সালাম তিনি কি মানছিলেন? বুঝে না কেন? মানছেন? তাইলে সেই দৃষ্টিকোণ থেকে তাদের কথা হলো আদম আলাইহিস সালাম তো গুনাহগার। কিছু সময়ের জন্য মাইনা নেন, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, তাহলে আদম আলাইহিস সালাম গুনাহগার। আদম আলাইহিস সালাম গুনাহগার থেকে মা হাওয়া, আদম আলাইহিস সালাম দুইজন তারা স্বামী স্ত্রী,
পৃথিবীতে যত নবী আর রসুল আসছেন ওই তাদের সন্তান এরা না, ভিন্ন কোনো সন্তান? আদম ইসলামের সন্তান ছিল না? তো বাবার সন্তান, বাবা গুনাহগার, এই জন্য সেই গুনাহগার বাবার থেকে, ওরস থেকে যারা আসছে এরা সব গুনাহগার। এই জন্য তাদের আকীদা হইল সমস্ত নবীরা কি? শুধু একজন মানুষ, যেহেতু আদম বাবা গুনাহগার, সেখান থেকে নবীদের আগমন ঘটেছে, এই জন্য সমস্ত নবীরা গুনাহগার। শুধু একজনকে আল্লাহ পাক গুনাহগার ছাড়া বানাইছেন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কারণ তিনি কোনো বাবার ঔরস থেকে আসে নাই, তিনি আসছে বাবার ঔরস থেকে, আল্লাহর ঔরস থেকে। বলে নাউজুবিল্লাহ। দেখছেন যুক্তি কোথায়? হযরত ঈসা ইসলামের বাবা আছেন নাকি? চুপ করে থাকে। বাবা আছেন? ঈসা ইসলামের বাবা নাই। তো তারা বলতেছে ঈসা ইসলামের বাবাকে, নাউজুবিল্লাহ, কে? আল্লাহ। এই জন্য আদম গোত্র থেকে আল্লাহ পাক ঈসাকে পাঠায়। এই হলো তাদের যুক্তি। এই আকীদা পোষণকারীওয়ালারা এরা সব খ্রিস্টান, এরা নাসারা। তাহলে সমস্ত নবীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমার নবীরা সকলে মাসুম, বেগুনাহ। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম যে হুকুমটা যেটা পালন করেন নাই, এই গুনাহ আর সওয়াবের বিষয়টা বলেন তো, এটা কি দুনিয়ায় না আখিরাতে? কি আখিরাতে? আখিরাতে কেউ ভুল করলে সেখানে গুনাহ লেখা হবে? ময়দানে হাসরে গুনাহ করলে গুনাহ লেখা হবে? এটা কোথায়? দুনিয়াতে। সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এইখানে না, কবরে না হাসরে? হাসরে যে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে? এক পরিমাণ, এক জাররা পরিমাণ সওয়াব। এখানে বললে সওয়াব আছে, আর আখিরাতে পুরস্কার পাবেন। সেখানে যাইয়া যদি আপনি কোনো গুনার কথা বলেন, সেখানে গুনাহ লেখা হবে না। এই জন্য প্রশ্ন করা হচ্ছে যে এই নাফরমানেরা, তোরা যে বলছো আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, তার ঔরসের সন্তানরা সবাই গুনাহগার, তোমাদের সেই বাইবেলের মধ্যেই কথাগুলি তোমরা লিখে গেছো। এই শব্দটা কি? আমার আদম আলাইহিস সালাম যদি আপাতত মাইনা নেই উনি গুনাহ করছেন, এটা কি জান্নাতে করছেন না দুনিয়া আইসা করছেন? বলেন না, কোথায় করছে? জান্নাতে। তো জান্নাতের ওইটা তো আখিরাত। আখিরাতের মধ্যে সওয়াবও নাই, গুনাহও নাই। আখিরাতে কি নাই? সওয়াবও নাই। তাহলে আমার আদম আলাইহিস সালাম কোনো গুনাহগার না। গুনাহ আর সওয়াবের মাসালা হলো কোথায়? দুনিয়াতে। এই জন্য নবীদের মাকাম সবচেয়ে বেশি। এখন ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন কিয়ামতের আগে। এটা একটা কিয়ামতের আলামত। ঈসা ইসলাম দুনিয়াতে আসবেন, তিনি নবী হিসাবে আসবেন। খবরদার, ভুল আকীদা যদি কারো থাকে এটাকে আজকের থেকে মুছে ফেলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নবুয়ত ক্যান্সেল হবে না। বলেন, নবুয়ত ক্যান্সেল হবে? ওনার নামটা সাথে দিয়া ওনার নবুয়তটা ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ? হায় হায়, সি কি বলতেছে? ঈসা আলা নবীনা আলাইহিস সালাম, তিনি নবী, কাজ করবেন উম্মতে মুহাম্মদিয়ার, এই সমস্ত কাজগুলি উনি পরিচালনা করবেন। তার মানে তার নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। এই কথা আকীদা পোষণ করলে তো গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তিনি আমাদের নবীজির মিশন পরিচালনা করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মিশন রেখে গেছেন, এই মিশনগুলি বাস্তবায়ন করবেন। তাহলে এই মিশন বাস্তবায়ন করার দ্বারা ওনার নবুয়ত কি ক্যান্সেল? বলেন না সবাই, ক্যান্সেল? আর বলবেন কোনদিন নবুয়ত ক্যান্সেল হবে না। তিনি নবী হিসাবে থাকবেন। এখন উনি দুনিয়াতে আসবেন, তাকে আল্লাহ পাক পাঠাবেন। উনি আমাদের জন্য আসবেন না, উনি আসবেন ওনার নিজের কিছু কাজ বাকি আছে সেই কাজের জন্য। আহা, ওনার কাজ বাকি। দেখেন, আপনার বাবা অসুস্থ, বাবাকে চিকিৎসা করার জন্য একজন ভালো ডাক্তার আনলেন। উনি চিকিৎসা করে গেল, ওষুধ দিয়ে গেলেন, ওষুধ আনিয়া খাওয়াইলেন, রোগ সারে না। কিছুদিন যাওয়ার পরে আপনি আরেকজন ডাক্তার আনলেন, তিনি ওষুধ দিচ্ছেন, 1 মাস খাইল, 15 দিন খাইলে ওষুধ ভালো না। আপনি তাকে বাদ দিয়ে আরেকজন আনলেন, একে একে 3-4 জন ডাক্তার আনলেন। সর্বশেষ একজন ডাক্তার আনলেন,
সেই ডাক্তার আসার পরে যা ওষুধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, মাশাআল্লাহ এই ওষুধ খাওয়ার পরে আপনার বাবা মওত পর্যন্ত সুস্থ। এখন আপনি বলেন, সর্বশেষ ডাক্তার যিনি, তিনি উপরওয়ালাদের সবার তুলনায় উনি ভালো, ওনার প্রেসক্রিপশনটা ভালো। ঠিক আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তারা এক একটা জামানার জন্য, কিছু সময়ের জন্য, কিছু উম্মতের জন্য নবী ছিলেন। যখন তিনি চলে গেছেন তার নবুয়ত, এইভাবে করে তার উম্মতেরা আবার পথভ্রষ্ট হয়ে গেছেন। আবার আরেকজন নবী আসছেন, তারাও আবার এক সময় পথভ্রষ্ট হয়ে গেছেন। হতে হতে এক একজন ডাক্তার আইসা রুহের চিকিৎসা করলেন, পুরাপুরি উম্মতেরা সুস্থ হয় নাই, ভালো হয় নাই। সর্বশেষ ডাক্তার হিসাবে, রুহের চিকিৎসক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার চিকিৎসা কিয়ামত পর্যন্ত রোগী সুস্থ থাকে। উনি শেষ ডাক্তার, রুহের ডাক্তার। এখন ওই যে ডাক্তার যে দুই তিনজন যারা একের পরে একে আসছিলেন, উনি বলতেছে, হঠাৎ করে আইসা বলে, ভাই আমি যে আসছিলাম চিকিৎসা করাইলাম, যে আমার এই থার্মোমিটারটা আমি থুয়ে গেছি। আরেকজন বলতেছে, ভাই আমি আমার একটা যন্ত্র রেখে গেছি। তো এক এক ডাক্তার আইসা বলতেছে, আমার এই কাজটা রেখে গেছি, আমার এটার জন্য আসছি। তাহলে ওনারা পরে যদি এক একটা নিজের প্রয়োজনের জন্য আসে, ওনারা এখন চিকিৎসার জন্য আসে নাই, আসছে কি জন্য? তার যন্ত্র মেশিন। তিনি তার যন্ত্র মেশিন নিবার জন্য আসছেন, তিনি চিকিৎসক হিসাবে এখন আর আসেন। ঠিক তদ্রূপ আদম আলাইহিসসালাম থেকে নিয়া, আমি এখানে ক্ষান্ত হয়েছি, যে কোরআনের আয়াতের একটা মাহাত্ম্য, গভীরতা। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার নফসের প্রতি তাকাও, তোমার জাতের প্রতি তাকাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও। সেইখানে তাকাইলে কি হবে? আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি আল্লাহ লুকাইতে আছি। যেদার দেখতা হো আদার তু হি তু হায়, जिधर देखता हूँ अदर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है। हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ अदर तू ही तू है। فأينما تولوا فثم وجه الله, বলার সময় নেই। তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ, আমি সেইখানে যদি কেউ এই কথা বলে ইস্তাওয়া আলাল আরশে, যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে, এই তাফসীরটা তাফসীরবিদ রায়, এটা শরীয়তে এই তাফসীর করা জায়েজ না। এই চুপ কর, কথা বলতে দাও। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা, যেদিকে চেহারা ফিরাইবা, সেখানে আমি আছি। তো যদি আমি সেখানেই থাকি, তাহলে ওই আয়াতের অর্থ কি হবে? যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক নাকি লামাযহাবিরা, যারা আহলে হাদিস নাম দেয়, তারা এই আয়াতের ভুল তাফসীর ব্যাখ্যা করে। তারা বলে আল্লাহ নাকি আরশের মধ্যে আসীন হয়ে আছেন, অন্য জায়গায় আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত তাফসীরবিদরা ভুল ব্যাখ্যা। কোরআনের মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আছে না নাই? আলিফ লাম মিম অর্থ কি বলেন? প্রত্যেক তাফসীর কারকরা বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহ, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য পেরেশানি করে, আল্লাহ পাক বলেন যাইগুল কুলুব, আমি আল্লাহ তাদের দিলটাকে বাঁকা করে দিই।
কারণ এগুলো জানার জন্য তোমাকে দেইনি আমি, তুমি শুধু বিশ্বাস করো। ঠিক ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন, এটাও সেই আয়াতে মুতাশাবিহাত। এটার অর্থ তুমি বুঝবা না আল্লাহ কিভাবে আসীন আছেন, কি অবস্থায় আছেন, তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহকে দেখা যাবে। তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবে? যদি আয়াতের সাথে সাংঘর্ষিক, এই জন্য বুঝে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, দেখো না আমাকে। আরে তুমি দেখবা কেমন করে? কারণ আমাকে দেখার বলতে এখানে শব্দটা কি, কোরআন শরীফে বিভিন্ন জায়গা আছে। দেখা দেখা দুই রকম দেখা, একটা হলো এই চোখ দিয়া দেখা, আর একটা হলো দিল দিয়া দেখা। কি দিয়া? দিল দিয়া। আপনি এখানে বসে আছেন, আপনার বাড়ির অনেক কিছু আপনি এখন দেখেন, বলেন তো কি বলেন, দেখেন কি দেখেন না? এখান থেকে বসে বসে একটু কি করলে, ফিকির করলে আপনি ঘরের দরজাটা অনেক দিক দিয়া, টয়লেটটা এখান দিয়া, এগুলি আপনি দেখেন কি না? কিসের দ্বারা? দিলের দ্বারা, অন্তর দ্বারা। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কিছু কিছু লোকদের কথা, তারা আমার কোরআন বুঝে না, এটা বুঝে না, সেটা বুঝে না, তার মানে তাদের অন্তর্দৃষ্টি নাই, তারা অন্তর্দিক দিয়ে বোকা। এই জন্য আয়াতটা বোঝা লাগবে। আল্লাহ পাক বলে ওয়াফি আনফুসিকুম, তোমাদের নফসের ভিতরে তুমি তাকাও, এই চক্ষুটার প্রতি খেয়াল করো, কানটার প্রতি খেয়াল করো, দিলটার প্রতি খেয়াল করো, আঙ্গুলগুলার সাজানের প্রতি খেয়াল করো। কিভাবে কিভাবে আমি আল্লাহ চোখের পুতুলি বানিয়েছি, কি করে জিহ্বাটা বসাইছি, কি করে কিডনিগুলি ফিট করেছি, কি করে তোমার চোখ দুইটা বসাইছি, কি করে তোমার মাথাটাকে এভাবে বানাইছি, কানগুলাকে কিভাবে বানাইছি, এগুলি সব কিছু আমার আল্লাহর আয়াত, আমার নিশানি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি। আমাকে দেখতে মনে চায়, তুমি আমার এগুলার প্রতি তাকাও। তুমি এই আঙ্গুলগুলি যদি আমি এক সমান বানাইতাম, ভাতের লোকমা উঠতো না। প্রত্যেকটা আঙ্গুল যদি সমান করে দিতেন, ভাতের লোকমা উঠবে না। একটা লম্বা, একটা উঁচা, একটা খাটো করে দিয়েছে, লোকমাটা দেন কি সুন্দর করে গোল হয়ে যায়। এই জগতের মানুষেরা, আমার আল্লাহ পাকের কুদরতের প্রতি তাকাও না। দেখেন না, বহুত বড় টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলেন, দলিল রেজিস্ট্রির সময় টিপ দিতে হয় কেন? এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া পড়াইছে বাবা, এই টিপ দেওয়ার লেগে হাতের মধ্যে কালি দিয়া রেজিস্ট্রি অফিসে অনেক দিন আসছি। আমাদের রেজিস্ট্রি অফিস তো এটাই। আইসা আরে বাবা চলে যাওয়ার দিয়ে এটার মধ্যে লাগাইয়া কালিটা এমনভাবে লাগাইয়া টিপ দাও, দেওয়ার পরে এটা মুছতে অনেক সময় অনেক কিছু লাগে। ওয়ালটার মধ্যে মুচা মুচা কালি দিয়ে ভরে ফেলছে, দেখছেন না? এত লেখাপড়া শিখার পরে টিপ দিতে হবে কেন? যারা বৈজ্ঞানিক, তারা এগুলা নিয়ে গবেষণা করতে করতে নক্তা বাতাল উকুল, দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে দেখছে দুনিয়াতে মানুষের সবকিছু নকল হতে পারে এই একজনের হাতের টিপের এই করগুলির সাথে আরেকজনের হাতের টিপ কিয়ামত পর্যন্ত মিলবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, বুঝো না এখন আমাকে? আমার গোলামি বাদ দিয়া কোন দিকে চলছো? আমাকে সেজদা দিতে ভালো লাগে না, আমাকে ডাকতে ভালো লাগে না, আমি আল্লাহ পাকের কথা তোমার কাছে ভালো লাগে না। তুমি তাকাও, আমি তোমার ভিতরে লুকাই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, চোখের এটাকে সমানও বানাইতে পারত। প্রত্যেক মানুষের চোখগুলি অটোমেটিক ভিতরে একটু গর্তের মতো আছে, গর্তের মতো না? উপরে এই পারে একটা চাপাটি, ওইখানে আর একটা হাড্ডি, দুই দিকে দুইটা হাড্ডি শক্ত। শক্ত না নরম? বান্দাকে চক্ষু বরকত নেয়ামত দিছি, হঠাৎ করে পড়ে গেলে যেন আঘাতটা হাড্ডির মধ্যে খায়, চোখের মধ্যে যেন না পড়ে।
এই জন্য আমি চক্ষুটাকে ভিতরে ঢুকাইছি। চক্ষুটার উপর দিয়া কতগুলি ভো দিয়েছি, কোনো ময়লা আবর্জনা কিছু বললে ডাইরেক্ট যেন চোখের মধ্যে না পড়ে, এটা যেন পার্টিশন হিসাবে তাকে রেহাই করে। কোরআন বলতেছে এগুলি, আমি আয়াত এখন বললাম না। দুইটা চোখের বাইল পাতির মতো দিছে, ছোট ছোট পাতলা পাতলা আছে না নাকি? কি কয় এই যে চোখের এই যে এগুলোর কি কয়? বাইল পাতা কয় না? এগুলি কি চুলটা যেরকম বড় হয়, দাড়িটা যেরকম বড় হয়, এই ভুঁ কি এত বড় হয় এরকম? আর এটা যাই কিছু একটু হয় মাঝে মধ্যে হয়তো নিচের দিকে আসে, এটা ওটার মতো হয় না। কারণ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কোরআন বলে, তাফসীরওয়ালা বলেন, এটা যেরকম একটু বাড়ে এটাও যদি বাড়ে তাহলে বাড়তে হলে এটাকে কাটা লাগবে, তাই নাহলে সে চোখে দেখবে না। যখন আপনি কাটবেন মাথাগুলি খসখস হয়ে যাবে, সুইয়ের মতো ঘামবে। যখন আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতে যাবেন তখন দেখবেন যে এটা গেলে আপনার ঘাই লাগতেছে। সুন্দর কথা, চোখটা মিশবে না, এটা কাল ঘাই লাগে সুইয়ের মতো। বলে আল্লাহ, হ্যাঁ তুই নাফরমান হোস আর যাই কিছু হোক, ঘুমাইতে যখন যাবি তখন তুমি আরামে ঘুমাইতে পারবা না। এই জন্য আমি দেখো চক্ষুটা কি বানিয়েছি। আল্লাহ পাক বলে, আমাকে বুঝো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমাকে। এই জন্য দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, জাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। আমার আল্লাহর সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, পৃথিবীতে কত সৌন্দর্য, মাছের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, পাতার সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যগুলি আমার আল্লাহ পাকের সৌন্দর্যের যে একটা বাগান আছে, ওই বাগানের মাত্র একটা ফোঁটা মাত্র। আল্লাহ পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে যত সৌন্দর্য আছে, আর আমার আল্লাহ পাকের যে একটা সৌন্দর্যের বাগান আছে, ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম দিয়া ফোঁটা দিলে যেটুকু জায়গা, আমার আল্লাহর সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই এই দুনিয়ার সৌন্দর্য। বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, জাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। এত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের কাছে, এক এক ফুলের কলি এক এক রকম। আমার আল্লাহ পাকের যে ফুলের বাগানটা আছে, বলো ওই ফুলের বাগানে সারা পৃথিবীর সমস্ত ফুলগুলি আমার আল্লাহর ফুলের বাগানের একটা কলি মাত্র, আর বাকি সব আল্লাহ পাকের কাছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমাকে, বুঝো না এখনো? এই জন্যই বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনটা প্রশ্ন করলেন, কথাটা বলে শেষ করে দিচ্ছি। মাল ঈমান, ওয়ামাল ইসলাম, 3 নম্বরে ওয়ামাল ইহসান। এই তিনটার সমষ্টিগত পুরা দ্বীন। ইলমে আকায়েদ লাগবে, ইলমে ফিকহ লাগবে, ইলমে তাজকিয়া লাগবে। এই আত্মার পরিশুদ্ধি, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, এগুলার দ্বারা তাজকিয়ার একটা সোপন মাত্র একটা। আত্মা পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাইতে হয়, বাগান পরিষ্কার ঝাড়ু বানাইতে হয়, এগুলি করার জন্য সময়ও লাগে। সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে। কখন? এই আত্মা পরিশুদ্ধি করার জন্য ইলমে তাজকিয়ার সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হলো শেষ রাত্রে। সেটা কি?
كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون। দোস্ত এই জন্য বললাম না কথা সেটাই আসল ঈমান আকীদা মজবুত করতে হবে। খতমে নবুয়ত নিয়ে হুজুর একটু বলে গেলেন, কি আফসোস, এত আন্দোলন এত কিছু হওয়ার পরে দুঃখ, কত মিটিং কত শনিবার দিয়ে পর্যন্ত করলাম, এই 15 তারিখকে কেন্দ্র করে একটা দুইটা সময় পাই না। এই প্রোগ্রাম ওখানে অমুকখানে অমুকখানে অমুক দেশে অমুকখানে এই ওই জেলায় আর পারি না। এই জন্য আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম, এগুলি বলার সময় নেই এখন। খাতমে নবুয়ত ব্যাপারে যদি কারো দিলের মধ্যে কারো যদি সন্দেহ থাকে, সে জাহান্নামী হয়ে যাবে, ইমানদার থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কিভাবে চেহারাটা দেখাইব? আল্লাহ রসুলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি, কাদিয়ানীরা তারা রসুলকে শেষ নবী মানে না, অন্য নবীর দাবিদার বলতেছে। আর উম্মতে মুসলিমা কিয়ামতের ময়দানে রওজা আথারের সামনে দিয়ে যখন সালামটা দিবা, রসুল বলবে যে তোমার দেশে কাদিয়ানীরা আমার ইমানদার মুসলমানগুলাকে কাদিয়ানী বানাচ্ছে, তুমি কি করছিলা? সেদিন কি জবাব দিবা তুমি? এই জন্য রসুলের রওজার সামনে সালাম দিবা, তখন সালাম যদি রসুল বলে ফিরিয়ে দিলাম তোমার সালাম, তুমি আমার রেসালাতের ব্যাপারে যেখানে মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ ও নাইসি সহ যারা আল্লাহ রসুলের জমানায় নবুয়তের দাবি করছিলেন, রসুল তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রসুলের হিনে হায়াতের মধ্যে একটাকে জাহান্নামে পাঠিয়েছে, বাকিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করতে যায় প্রায় 10,000 সাহাবী শাহাদত বরণ করেছেন তাকে শেষ করার। ব্যাপারটা কি চারটিখানি একটা ব্যাপার? আমরা আমার ঘরে এমনি সেমনি বসে থাকবো আর রসুলের রিসালাত খতমে নবুয়ত বিলীন হয়ে যাবে। আমার এই মাদ্রাসার পড়ানিও দাম নাই, আমার এই নামাজও কোনো দাম হবে না। রসুলের সামনে কিয়ামতের ময়দানে বেইজ্জতি হতে হবে। এর জন্য তুমি কমপক্ষে চেষ্টা তোমার করবে, এই জন্য চেষ্টা করা দরকার। করবো তো ইনশাআল্লাহ। ফিকির করা হচ্ছে, আপনাদের বসে আছে এই কাজটা নিয়ে আমাদের আমির মধুপুর বিশ্বাস সহ এই বয়সী বেচারা প্রায় 85 বছর বয়স, রাত নাই দিন নেই, কত জায়গায় কত দৌড়ঝাঁপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে মেহমানরা আসবে। আফগানিস্তানে সফর করেছিলাম একসাথে, সেখান থেকে আমরা দেশে ফিরে আসলাম, ওনাকে পাকিস্তান পাঠিয়েছি, সেখান থেকে ফজলুর রহমান সব সহ সব ওনাদেরকে দাওয়াত দিয়ে আসছেন। ওনারা আসার জন্য সম্মতি হয়েছেন, টিকিটও পাঠানো হয়েছে আসার জন্য। এই জন্য আমরা এই দেশে বসে থেকে যদি এতটুকু কোরবানি করতে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সব কিছু খতমে নবুয়ত না থাকলে কিছুই থাকবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, ওই ইমানে মাল ইমান, এলমে আকায়েদ সহি থাকা লাগবে, সবসময় খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করে যাব, তারপরে তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি। আমরা তো বলছিলাম ওই দিন মিটিংয়ে বলে দিয়েছিলাম, কুমিল্লাতে ওই দিন প্রোগ্রাম করে গেলাম, বলেছিলাম এবার আন্দোলনটা আমরা বেগবান করতে চাই। সেদিন বলছিলাম যে আসলে শাহাদতের নজরানা পেশ না করলে ওদের কানে মাছি যাবে। এই জন্য কাফনের কাপড় নিয়ে সকলে ঢাকার 4-5টা মোড়ের মধ্যে রাস্তা দখল করে আমরা বসে যাব, যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না। সেখানে আমার খাওয়া দাওয়া, সেখানে রক্ত দিবার জন্য প্রস্তুত হয়ে পারবেন। যেগুলি বলছি পরামর্শ ছিল, পরশুদিন যেতে পারিনি, শরীর অসুস্থ, বিভিন্ন প্রোগ্রাম ঝামেলায়। এই জন্য দোস্তরা খতমে নবুয়তের দাওয়াত দিবেন, সবাইকে দাওয়াত দিবেন। এটা দল মত নির্বিশেষে মুসলমান যে দাবিদার প্রত্যেকের জন্য খতমে নবুয়ত এটাকে বাস্তবায়ন করা ফরজ, এটা নফল কাম নয়। এই জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ এই প্রচেষ্টাকে তুমি দয়া করে তুমি কবুল করো। আমাদের হায়াতে যেন আমরা একটু দেখে যেতে পারি অন্যান্য রাষ্ট্রের মতো কাদিয়ানীদেরকে অমুসলমান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا الله মেহেরবানি করে মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দাও আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও আমাদের ভাই বোন দোস্ত আহবাব সকলের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ উম্মতে মুসলিমার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ এই এলাকার সমস্ত মানুষের আল্লাহ যত রকমের পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দাও প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ খতমে নবুয়তকে তুমি বাংলার জমিনে দয়া করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে এই খতমে নবুয়তকে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ 15 তারিখে মহাসমাবেশকে তুমি কামিয়াবি দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মজমাকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ দুনিয়ার থেকে যখন উঠাই নিবা আমাদেরকে ঈমানের মত নসিব করে দিও আমাদের ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করো সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।